আপনি আমার সন্তানের স্বাস্থ্যের কথা চিন্তা করলেন। আমার মেয়েটা তার সহপাঠীর বিভিন্ন প্রলোভনে, তার বিভিন্ন কারণে তার সহপাঠীর সাথে বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাচ্ছে। বিভিন্ন সম্পর্কে জড়িয়ে যাওয়ার কারণে সে মানসিকভাবে ভেঙে পড়তেছে। ওই সহপাঠী তাকে বিভিন্ন লোভ লালসা দিয়ে, তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে বিভিন্নভাবে তাকে হয়রানির শিকার করতেছে। ওই মেয়েটা মানসিকভাবে ভেঙে পড়তেছে। আপনি নিয়ম করলেন 18 বছর 21 বছর আমার সন্তানের বিবাহকে, ওই বিবাহের কথা চিন্তা করে, শারীরিক সুস্থতার কথা চিন্তা করে, কিন্তু আমার মেয়েটা, আমার কন্যাটা, আমার বোনটা, সে তো শারীরিক সুস্থতার কথা চিন্তা করলেন, সে তো মানসিক অসুস্থ হয়ে যাচ্ছে, বিকারগ্রস্ত হয়ে যাচ্ছে। তার বিবেক এখন কাজ করে না, সে কি করবে? এই 7 পড়ুয়া 8 পড়ুয়া মেয়েটা বিভিন্ন বাসার সামনে গিয়ে ধর্ণা দিতেছে, অনশন করতেছে। আমাকে 2 বছর 3 বছর যাবৎ প্রেমের সম্পর্ক, বিবাহের লোভ দেখিয়ে, বিবাহের ওয়াদা করে বিভিন্নভাবে আমাকে ব্যবহার করেছে। এমন অনশন দেখা যায় কি যায় না বলেন? আপনি চিন্তা করলেন স্বাস্থ্যের কথা, সুস্থতার, স্বাস্থ্যের সুস্থতার, কিন্তু তাকে তো মানসিক রোগী বানিয়ে দিচ্ছেন আপনি সমাজের ব্যবস্থা এমনভাবে রেখেছেন, আমার কন্যাটা, আমার বোনটা মানসিকভাবে সে রোগাক্রান্ত হয়ে যাচ্ছে। একজন মানুষের যদি শরীর অসুস্থ থাকে, শারীরিকভাবে তার মধ্যে কোনো সমস্যা থাকে, কিন্তু মানসিকভাবে যদি সে স্ট্রং থাকে, মানসিকভাবে যদি সে সুস্থ থাকে, ওই ব্যক্তির বেঁচে থাকার একটা মূল্য থাকে। কিন্তু যদি শরীর সুস্থ, আপনি বলতেছেন শরীর সুস্থ রাখতে গিয়ে মানসিকভাবে অসুস্থ করে তুলতেছেন, যার ফলাফল আমি দেখতেছি বিভিন্ন আবাসিক হোটেলে, বিভিন্ন পার্কে, বিভিন্ন নির্জন জায়গায় জোড়ায় জোড়ায় বিবাহ পূর্ব অবৈধ সম্পর্ক দেখা যাচ্ছে কিনা? আমি তো এটা চাইনি। আপনি তো চেয়েছেন আমার সন্তানকে সুস্বাস্থ্য দিবেন, সুস্বাস্থ্যের কথা চিন্তা করে, তার স্বাস্থ্যের কথা চিন্তা করেছেন, কিন্তু তাকে তো মানসিকভাবে আপনি অসুস্থ করে তুলতেছেন, এই অসুস্থ সমাজ গড়ে তুলতেছেন। অধিকাংশ ক্ষেত্রে এখন এটা দেখা যাচ্ছে, নির্লজ্জ বেহায়া বিভিন্নভাবে দেখা যাচ্ছে। এখন বর্তমান জামানায় বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড না থাকলে অপমান মনে করা হচ্ছে। কেন এই মানসিকতা তৈরি হয়েছে? আপনি চেয়েছেন আমার সন্তানের কেরিয়ার করে দিবেন, বিবাহ যদি বিলম্ব হয় তাহলে আমি বিবাহ বিলম্বের বিপক্ষে বলতেছি না। আমার উদ্দেশ্য হলো বিবাহ 18 বছর হবে, 21 বছর হবে, কেন আর 2 বছর পরেই হোক, কোনো সমস্যা নাই। এমন এক সমাজ ব্যবস্থা আনেন যেই সমাজ ব্যবস্থায় আমার সন্তানের কেরিয়ার গড়তে গিয়ে ক্যারেক্টারটা নষ্ট না হয়ে যায়। কেরিয়ারের আগে ক্যারেক্টারকে প্রাধান্য দেন, তার ক্যারেক্টারটা যেন সুন্দর হয়, এমন এক ব্যবস্থা আপনি সমাজ ব্যবস্থা তুলে ধরেন। এমন এক রাষ্ট্রীয় ব্যবস্থাপনা এমন একটা হতে হবে যেই রাষ্ট্রে, যেই সমাজে কেরিয়ারের আগে ক্যারেক্টারকে প্রাধান্য দেওয়া হবে। কারণ শত কেরিয়ারের মালিক হোক, সে যত বড় কেরিয়ারের মালিক হোক, ক্যারেক্টার যদি খারাপ হয় ওই ব্যক্তিকে কেউ ভালোবাসে না, আল্লাহ পছন্দ করে না, রসুলও পছন্দ করে না। আমাকে মনে রাখতে হবে, আমি মানুষের পূর্বে আমার একটা পরিচয় হলো আমি মুসলমান, আমি মুমিন। এই মুসলমান, আমার ইমানের দাবি, ইসলামের দাবি হলো আমার ক্যারেক্টারটা সুন্দর হতে হবে। কথা ঠিক কিনা? ক্যারিয়ার গড়তে গিয়ে ক্যারেক্টারকে নষ্ট করা যাবে না, ক্যারিয়ারের ধোকায় ফেলে ক্যারেক্টারকে নষ্ট করা যাবে না, ক্যারেক্টারকে কলুষিত করা যাবে না, ক্যারেক্টারের মুখে কালি লাগানো যাবে না। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সে জিজ্ঞাসা করলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আকসারি মা ইউদখিলুন নাস আল জান্নাহ। আল্লাহ রসুলকে প্রশ্ন করা হলো, ও রসুল, কোন জিনিস অধিক হারে মানুষকে জান্নাতে প্রবেশ করাবে? ক্বালা তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলকি, তাকওয়াল্লাহ ওয়া হুসনুল খুলকি। রসুল উত্তর দিলেন, ও আমার সাহাবারা শুনে রাখো, তাকওয়া, খোদাভীতি, আল্লাহর ভয় এবং উত্তম চরিত্র মানুষকে বেশি অধিক হারে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আমি আমার সন্তানের ক্যারিয়ার গড়তে গিয়ে এমন এক পরিবেশে তাকে পাঠাচ্ছি, এমন এক পরিস্থিতির সে শিকার হচ্ছে, আমার সন্তানের মধ্যে আমি তাকওয়া দেখি না, খোদাভীতি দেখি না, সে যেন আল্লাহকে ভুলতে বসেছে। তার মধ্যে কোরআন হাদিসের কোনো কাজ আমি তার মধ্যে দেখতে পাচ্ছি না, তার ক্যারেক্টারটা এমনভাবে নষ্ট হচ্ছে, তার মধ্যে খোদাভীতি নাই, তার চরিত্রের আমি কোনো আগাগোড়া পাই না। এমন এক পরিস্থিতি হচ্ছে যেই কারণে সন্তানের কারণে বাবা আত্মহত্যা করতে প্রস্তুত হয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ। হচ্ছে কিনা? আপনি ক্যারিয়ার নামক ধোঁকা দিয়ে সন্তানের ক্যারেক্টার নষ্ট করবেন না। এজন্য আমি বলি, যারা এই নিয়ম করেছেন তাদের কাছে আমাদের জোর দাবি, আমি বাবা হিসাবে আমি আমার কন্যার জন্য, আমার ছেলের জন্য এই দাবি করতে পারি কি পারি না বলেন? আমি ভাই হিসাবে আমার বোনের জন্য আমি এই দাবি করতে পারি কিনা? এমন এক সমাজ ব্যবস্থা থাকতে হবে যে সমাজ ব্যবস্থায় ক্যারিয়ারের সাথে সাথে ক্যারেক্টারকে প্রাধান্য দেওয়া হবে। আপনি ক্যারিয়ার গড়ে দিন, আপনি সহশিক্ষা দিবেন। এখন কত খবর দেখা যাচ্ছে, এই যে শিক্ষক কত বড় নরপশু, কত বড় নেমক হারাম। ওই শিক্ষকের দ্বারা ছাত্রী যৌন হয়রানির শিকার হচ্ছে।
মিডিয়া তোলপাড় খবর, বিভিন্ন সংবাদ, বিভিন্ন খবর আসতেছে, ফ্রি মান্ড, ফ্রি মিক্সিং সমাজটাকে একেবারে নষ্ট করে তুলছে, সমাজটাকে একেবারে শেষ করে দিচ্ছে। আমরা যারা বাবা মা আছি, আমরা যারা ভাই আছি, আমাদের দায়িত্ব এটাকে, এই দায়িত্ব থেকে আমরা অবহেলা করতে পারি না, এই দায়িত্ব থেকে আমরা মুখ ফিরে নিতে পারি না, এটা আমাদের দায়িত্ব। এই জন্য আপনি কেরিয়ার গড়েন, আমার সন্তান আমার বোনের কেরিয়ার আপনি করেন, আমার ভাইয়ের কেরিয়ার গড়েন, এমন এক ব্যবস্থাপনা আনেন যেই ব্যবস্থাপনায় কেরিয়ারের আগে ক্যারেক্টার থাকবে, যেখানে উত্তম ক্যারেক্টারই শিক্ষা দেওয়া হবে, যেই ক্যারেক্টার নিয়ে আল্লাহর সামনে আমার বোন আমার মেয়ে দাঁড়াইতে পারবে, দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতে পারবে, আল মালিক, আমি আমার হুসনে খুলুক, আমার উত্তম চরিত্র নিয়ে আপনার কাছে এসেছি। এমন এক কেরিয়ার, এই কেরিয়ারের ক্যারেক্টারের সাথে এমন এক কেরিয়ার আপনি দিন, এমন এক কেরিয়ারের সাথে এই ক্যারেক্টার দিন, যেই ক্যারেক্টার আল্লাহর সামনে দাঁড়ানো যায়। যদি আপনি কেরিয়ারের পিছে ছুটলাম, ক্যারেক্টারকে বরবাদ করে আমার চরিত্র একেবারে নষ্ট হয়ে গেল, আমি কে মা আর কে বোন আর কোনটা হালাল কোনটা হারামের মধ্যে যাচাই বাছাই বুঝলাম না, যেদিকে মন চায় সেদিকে থাবা মারলাম, যেটা মন চায় সেটাকে গ্রহণ করলাম, এই গ্রহণ করাটা আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে, আমাকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মাথায় রাখতে হবে। আল্লাহ রসুলকে যে হাদিসের মধ্যে জিজ্ঞাসা করা হয়েছে কোন জিনিস বেশি জান্নাতে প্রবেশ করাবে, সেখানে এটাও আছে, ও আন আকসারি মা ইউদখিলুন নার, ও রসুল আমাদেরকে বলেন কোন জিনিস মানুষকে বেশি বেশি জাহান্নামে প্রবেশ করাবে অধিক হারে। রসুল বললেন আল ফামু আল ফারাজ, এই জবান এবং লজ্জা স্থান, জবানের হেফাজত শিখাইতে হবে, জবানের হেফাজত শিখাতে হবে, লজ্জা স্থানের সঠিক ব্যবহার সঠিক জায়গায় ব্যবহার করতে হবে, লজ্জা স্থানকে যে কোনো জায়গায় ব্যবহার করা যাবে না। আল্লাহ রসুল অন্য হাদিসের মধ্যে বলছেন, যেই ব্যক্তি জবানকে এবং লজ্জা স্থানকে হেফাজতের গ্যারান্টি আমাকে দিতে পারবে, আমি রসুল তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। মাইয়াজমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াইহি আযমান লাহুল জান্নাহ। আল্লাহ রাসূল বলতেছেন, আমার উম্মত, ও আমার উম্মত, যেই উম্মত দুটি জিনিস হেফাজতের দায়িত্ব নিতে পারবা, মা বাইনা লিহইয়াইহি, দুই চোয়ালের মাঝে যা আছে, ওয়া মা বাইনা রিজলাইহি, এবং দুই পায়ের মাঝে যে স্থানটা আছে তথা লজ্জা স্থান, এটা হেফাজতের গ্যারান্টি যারা আমাকে দিতে পারবা, আমি নবী তার জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য আমার আবেদন, বিবাহের বয়স আপনি যেটা নির্ধারণ করেন ভালো কল্যাণের কথা চিন্তা করে, আমার এই বিবাহের বয়স নির্ধারণ করতে গিয়ে আমার এই সন্তানের ক্যারিয়ার গড়তে গিয়ে যেন ক্যারেক্টারটা নষ্ট না হয়, এটা সব সময় এমন এক ব্যবস্থা সরকারকে আনতে হবে। সংসদে এই বিল পাস হওয়া দরকার কিনা বলেন? শুধু ক্যারিয়ার চাই নাকি ক্যারেক্টার? বলেন, ক্যারিয়ার না ক্যারেক্টার? ক্যারেক্টারকে প্রাধান্য দিতে হবে। উত্তম ক্যারেক্টার হয়ে যদি ও রিক্সা চালায়, ও যদি দিনমজুর হয়, শ্রমিক হয়, এই উত্তম ক্যারেক্টার সম্পন্ন এই ব্যক্তি, এই মেয়ে, এই বোন, এই মা সকলের কাছে সম্মানিত হবে। আর ক্যারেক্টারলেস যখন হবে, যখন ক্যারেক্টার নষ্ট হয়ে যাবে, ও যত বড় ক্যারিয়ার সম্পন্ন হোক না কেন, ও না দুনিয়ায় কারো কাছে পছন্দের পাত্র হতে পারে। হ্যাঁ, মানুষ স্বার্থের জন্য ওকে ভাই ভাই বলবে, যখন স্বার্থ পুড়িয়ে যাবে লাথি মেরে সমাজ থেকে তাড়িয়ে দিতে মানুষ দ্বিধাদ্বন্দ্ব করবে না, একটু পিছপা হবে না। এজন্য আসুন আগে ক্যারিয়ারের আগে ক্যারেক্টারের কথা চিন্তা করি। এজন্য রাষ্ট্রীয়ভাবে এমনভাবে ব্যবস্থা থাকতে হবে, সর্বক্ষেত্রে আপনি মেয়েদের ক্যারিয়ার করতে চান, মেয়েদের কর্মস্থান ভিন্ন করুন, পুরুষের কর্মস্থান ভিন্ন করুন, ছেলেদের পড়ালেখার স্থান ভিন্ন হোক, মেয়েদের পড়ালেখার স্থান ভিন্ন হোক, সহশিক্ষা হবে, আর একসাথে উল্টাপাল্টা কিছু হবে না, এটা হতে পারে না। আপনি বলবেন কলেজ ভার্সিটিতে এটুকু হতেই পারে, এতটুকু হতেই পারে, না হতে পারে না। আমি মুসলমানের সন্তান, আমি মোমেনের সন্তান, মোমেন মুসলমান হিসাবে না কলেজ ভার্সিটি কেন কোনো স্থানে বিবাহপূর্ব কোনো অপরিচিত ছেলে মেয়ের মাঝে কোনো সম্পর্ক হতে পারে না, পারে না, পারে না। যেই সম্পর্ক হবে সেটাই অবৈধ সম্পর্ক, সেটা হারাম, সেটা হারাম, সেটা হারাম। আল্লাহ পাক কোরআনে বলছেন, ওলা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না, জিনা করো না বলে নাই, ওলা তাকরাবুজ জিনা, জিনার ধারে কাছে যেও না। জিনার ধারে কাছে মানে জিনাল আইন আর জিনাল আইনি আর রুইয়া, চোখের জেনা হলো দেখা, জিনাল ইয়াদ আল বাদশু, আর হাতের জেনা হলো স্পর্শ করা, অন্তরে এটা ভাবে আর লজ্জাস্থান সেটাকে বাস্তবায়ন করে। এজন্য জেনার কারখানা খুলে দেব আমি, ছেলে মেয়েকে একসাথে সহশিক্ষার ব্যবস্থা করে দেব, পার্কে, বিভিন্ন জায়গা, বিভিন্ন হোটেলে তারা একসাথে নির্জনে সময় কাটাবে। আর আমি তাদের ক্যারিয়ার করতেছি না, এই ক্যারিয়ার আমি চাই না, আমি বাবা হিসাবে এই ক্যারিয়ার কখনো চাই না। আমি